বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ফরিদ উদ্দিন মানিকের বাড়ি ভাঙচুর, ডাকাতি এবং লুটপাট। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রান্দায় ফরিদ উদ্দিন মানিকের বাড়ি গত পরশুদিন দিবাগত রাত্র আনুমানিক 2টার দিকে কে বা কারা ডাকাতি, লুটপাট এবং ভাঙচুর করেছে, এই মুহূর্তে আপনাদেরকে জানাবো প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে বিস্তারিত। তো এই মুহূর্তে আমি জানতে চাবো, তো ভাই আপনি এই বিষয়টা সম্বন্ধে আমাদেরকে কিছু জানাবেন। ধন্যবাদ সাংবাদিক ভাই। আসলে আমি তখন ছিলাম খুলনা, আমি জানি না। আবার আমার এখানে যে কেয়ারটেকার ছিল ও ছিল না এখানে, ও দাওয়াতে ছিল এক জায়গায়, তো আসে নাই। তো রাত আনুমানিক 2:30টার সময় আমার বড় ভাই ফোন দিয়েছে যে এই অবস্থা, আমার নিচের দোকানপাট সব লুটপাট করতেছে, ভাঙচুর করতেছে। তখন আমি হঠাৎ ঘুমে 5-6 বার ফোন দেওয়ার পরে আমি ফোন রিসিভ করছি। তারপরে ওনার বললাম, ভাই আপনি কোথায়? বলেছে আমি নামতে পারি না, নিচে গেটে তালা মারি রাখছে। মানে ওরা এই বাহিনী, এই সালাম, জামাল, এর আত্মীয় স্বজন, এরা আর কি, ওরা ওই তালা মারিয়ে গেটে, মানে একা ছিল, তো বড় ভাই একা ছিল দোতলায়, তো ওই একটাই দরজা, সেটা তালা মারিয়ে রাখছিল, যে কারণে উনি নামতে পারে না। ওই ফাঁকে এরা সবাই এই লুটপাট এবং এই ভাঙচুর আমার দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখছেন অলরেডি কি পরিস্থিতি এখানে। তো এই কাজগুলি এরা আগে বিগত আওয়ামী লীগের আমলে ওই 16 বছর বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করছে। আমার নামে বিভিন্ন মামলা হয়েছে এবং সর্বশেষ যে অস্ত্র ওরা ব্যবহার করছিল সেটা আমার নামে বাগেরহাট জেলা বিএনপির অর্থদাতা হিসেবে আমার নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত মামলা হয়েছিল, যেটা আমার কাছে সে সমস্ত ডকুমেন্টস আছে। যাই হোক, ওরা আগে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যারা আছে শরণখোলার, এদের মাধ্যমে সমস্ত অপকর্ম ওরা করত। আবার দেখা গেছে 5 তারিখের পরে ওরা আবার ঠিকই ওদের এই অবৈধ অর্থ দিয়ে ওরা বিভিন্ন লোককে বায়াস্ট করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকার জোরে ওরা আবার এই রাইন্দা ইউনিয়নের সভাপতি, এই সালাম ওরফে জুয়া সালাম, এই রাইন্দা ইউনিয়নের সভাপতিও ছিনিয়ে নিয়ে গেছে। যাই হোক, এইভাবে ওরা প্রত্যেকটা শরণখোলার মানুষ, শুধু আমি না, এই উপজেলায় যত মানুষ আছে, মনে হয় ওর ব্যাপারে যদি নীরবে কেউ জিজ্ঞেস করে তো 100 লোকের মধ্যে 100 লোকেই নেগেটিভ কথা বলবে। কারণ ওরা এই সমাজের সবচেয়ে ভয়াবহ এবং খারাপ, এই আওয়ামী লীগের আমলে ছিল, এখনো আবার সুকৌশলে এটা সারা শরণখোলার মানুষ জানে। আপনাকে আমি বলতে চাই যে 16 বছরে কোন বিএনপির নেতা বিএনপি করছে এরকম লোক বাজার ডাক, ফেরিঘাট ডাক এইটা নেছে বলে বাংলাদেশে আমার এরকম কোন তথ্য নাই। অথচ ওরা এই 16 বছরে এখানে আওয়ামী লীগের আমলে ওরা বাজার ডাক, ফেরিঘাট ডাক সবকিছু ওরা নেছে। আচ্ছা, সর্বোপরি আপনার কাছে যেটা জানতে চাবো সেটা হলো যে এই যে ভাঙচুর, লুটপাট এবং এই যে অপকর্মটা করলো, এখানে আপনার কি পরিমাণে ক্ষতি হয়েছে? এখানে আমার সব মিলিয়ে প্রায় 8-10 লাখ টাকা আমার প্রায় ক্ষতি হয়েছে। আসলে যে কারণে ওরা এই কাজগুলি করছে আমি জানি না এর কারণ কি। একটা জমি জমা নিয়ে একবার না 2বার 44 ধারা জারি করছিল, তো 2বার ওই ম্যাজিস্ট্রেট উনি কাগজ দেখা সাথে সাথে এটা খারিজ করে দিয়েছে যে এটা ভুয়া, মানে ওদের ভ্যালিডিটি কোনো জিনিস ওদের নাই। সর্বোপরি আপনার নামটা এবং আমি ফরিদ উদ্দিন মানিক, উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি এবং খুলনা মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি। দর্শক, এ পর্যন্ত আপনারা জানতে পারলেন। এবার আমরা আরেকজন প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তার সাথে কথা বলবো। তো আপু, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি আসলে ছিলাম না ওই দিন, আপনি ছিলেন না। তো আপনি কি বলছে এটাই শুনছি আমরা। মানিক যেটা বলছে এটাই শুনছি। আপনার এখন দেখতেছে ভাঙচুর। আপনার নাম? আমি মিস্টার সাগর আক্তার, মহিলা দলের সভানেত্রী এই থানার। তো ভাই, আপনি যদি কিছু বিষয়ে আমাদেরকে বলতেন। আমি মোহাম্মদ জাকির হোসেন, ফরিদ উদ্দিন মানিকের ছোট ভাই, শরণখোলা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক। আমি বাড়ি ছিলাম রাত্র 2টার সময় ফোন দিয়েছে বড় ভাই, ফোন দিয়েছে, আমি ফোন ধরছি, ফোন ধরে ভাই যে আমার তালামারিরে আটকাই রাখছে ওরা, কেসি করে ওরা দোকান ভাঙচুর করতে আছে, ভাঙচুর করে মালামাল লুট করতে আছে। পরে আমরা তো আর আসতে পারি না, একা একা রাত্রে কিভাবে আসবো। সকালে আসছি, আমি সকালে এসে দেখি আমাদের দোকানপাট ভাঙে ওরা মালামাল সব নিয়ে গেছে লুটপাট করে। আসছে দেখার পরে শুনছি অনেক মানুষ রাত্রে দেখছে
যে এটা সালাম, জামাল, ইমন এবং শরণখোলা উপজেলা মুক্তিযুদ্ধের প্রধান দলের রবিউল এবং রবিউলের আরো 3 ভাই ছিল। রবিউলের নেতৃত্বে এই লোকজন ঘুষে এই কাজটা করছে ওরা। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা হচ্ছে যে বাড়িওয়ালাকে তালা দিয়ে বন্দি করে তার যে বাহিরের যে দোকানপাট ভাঙচুর করেছে, বিষয়টা আমার হাতে যতটুকু নিউজ ছিল বা প্রত্যক্ষদর্শী দ্বারা যতটুকু জানাতে পেরেছি আপনাদেরকে জানালাম। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে খুলনার সময়ের খবরে থাকবেন, পাশে থাকবেন। আপনারা দেখছেন খুলনার সময়ের খবর। প্রতিবেদক আব্দুল আলিম, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়ন্দা থেকে। আসসালামু আলাইকুম।